নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে না সপরিবারে মিলে একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে। আর ভালো লাগছিল না ঘরে, তার জন্যে দুটো ফ্যামিলি মিলে সেই ঘুরেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার না করলে তো একদমই ভালো লাগে না। সে যতদিন পরেই হোক, আমি আপনাদের কাছে কিছু না কিছু শেয়ার করেই থাকি। দেখুন, আমরা কোথায় যাচ্ছি সেটা না হয় পরেই বলি। আর গাজলডোবা পার করে একটি হোটেল আমরা পেয়েছি, দাদাভাই হোটেল। সেখানেই টিফিন করে নিয়েছি, তড়কা, রুটি আর হচ্ছে মিষ্টি আমরা নিয়ে এসেছিলাম। মিষ্টি, তড়কা, রুটি, মিষ্টি অসাধারণ হয়েছিল তড়কা। আপনারা আসলে এখানে খাবেন, ব্রিজটা পার করেই ডান হাতে পড়বে, ভীষণ টেস্টি। যাই হোক, আমরা এখানে টিফিন সেরে তারপর আবার বেরিয়ে গেছি গন্তব্যস্থলের দিকে। টিফিন করে আমরা আবারও গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছি। চারিদিকে এত সুন্দর দৃশ্য, কোনটা থুয়ে কোনটা আমি ক্যাপচার করে আপনাদের দেখাবো। সবুজে সবুজ হয়ে আছে, আর কদিন পরে তো আরও সবুজ হয়ে যাবে। এখন তো বসন্তকাল, চা গাছগুলো একটু বৃষ্টি হলে আরও সতেজ হয়ে যাবে। আর এই যে দেখুন, আমরা চলে এসেছি, এটা হচ্ছে শিলিগুড়ি বাগড়াকোটের লুপ ব্রিজ। মানে এটা বাগড়াকোট থেকে সিকিমে এটা চলে গেছে, নতুন হয়েছে এই ব্রিজটা। অসাধারণ ব্রিজটা, যেমনি দেখতে তেমনি রাস্তাঘাট অসাধারণ অসাধারণ, কি আর বলবো। তা আমরা প্রায় লাভা অবধি চলে গিয়েছিলাম, আর একটু গেলেই লাভা, কিন্তু আমরা অতটুকু যাইনি, প্রায় লাভা চলে গিয়েছিলাম। তা আমি তো প্রথমে ভীষণই চিৎকার চেঁচামেচি করেছি, আমি যাব না যাব না, আমার পাহাড় ভীষণ ভয় লাগে, আমি যাব না। তারপর আর সেখান থেকে আমি নামতে চাচ্ছিলাম না, এতটাই ভালো লেগেছে। দেখুন আপনারা, কত ভালো লাগছে লুপ ব্রিজ, আর কত সুন্দর দৃশ্য চারদিকে। এখানে যদি একবার আসেন আপনারা না, তাহলে আর যেতে চাইবেন না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কালিম্পং ডিস্ট্রিক্ট, লাভা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টেই পড়ে। এই লুপ ব্রিজটা যে কতগুলো টার্ন নিতে হয়, ওই টার্ন নেওয়ার সময় একটু আমার ভয় লেগেছে। ভয় লাগার কথা না, তবুও আমি তো একটু ভীতু, পাহাড়কে ভয় পাই, সেই জন্যই একটু ভয় লেগেছে। আবার দেখুন, এই যে নেমে যাচ্ছি ব্রিজ থেকে, আর নেমে মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়েছি, একটু শর্ট ভিডিও করেছি। কি আপনাদের কি ভালো লেগেছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চলে আসুন, শিলিগুড়িতে নেমে সেই সেবক হয়েও আপনারা আসতে পারেন, আবার এদিকে গজলডোবা হয়েও আপনারা যেতে পারেন, দুটো রাস্তা আছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আবারও যাব, অপেক্ষায় আছি কবে যাব। সেদিন আপনাদের সাথে ভালোভাবে ভিডিও শেয়ার করব। আর আজকে এখানে এসেছি আমি, আমার হাজবেন্ড, আমার বান্ধবী, বান্ধবীর হাজবেন্ড। ভীষণ এনজয় হয়েছে। আর ওই যে একটি ছোট ভাই ছিল, সে গাড়ি চালিয়েছে, সেও আমাদের সঙ্গ দিয়েছে, আমাদের ভিডিও করে দিয়েছে, খুব ভালো। আর আর আমাদের সাথে না একটি ছোট ভাই ছিল, সে আমাদের ভীষণ সুন্দরভাবে সঙ্গ দিয়েছে, ছবি তুলেছে, তারপর হচ্ছে ছোট ছোট রিলস করার সময় ক্যামেরা ধরেছে, খুব ভালো। ব্রিজে দাঁড়িয়ে একটু দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম, নিচে যে এত সুন্দর সুন্দর দৃশ্য সেটাই ক্যাপচার করছিলাম। দেখুন, ওয়েদারটা না একটু মেঘলা ছিল, যার জন্য ছবিগুলো স্পষ্ট আসেনি।
আমরা এখন নেমে যাচ্ছি। আমরা দুপুরের যে খাবার সেটা খেয়ে নেব আমরা হচ্ছে গজলডোবাতে। এই যে আমরা চলে এসেছি দুপুরের খাবার খেতে বরলি রেস্টুরেন্টে। আমার ফ্রেন্ড কিন্তু নিরামিষ খেয়েছে, কারণ আরেকজন তো এসেছিল আমাদের সাথে। সে হচ্ছে গোপু সোনা গো, গোপু সোনা। আমার শর্ট ভিডিওতে অবশ্যই দেখাবো গোপু সোনাকে। তার জন্য আমার ফ্রেন্ড খেয়েছে নিরামিষ, আর আমরা প্রত্যেকেই আমিষ খেয়েছি, বাদবাকি 4 জন। রান্নাগুলো অসাধারণ হয়েছিল। আপনারা যদি আসেন এই গাজলডোবাতে তাহলে কিন্তু অবশ্যই বরলি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন। ভীষণ ভালো এদের ব্যবহার প্লাস রান্নাবান্না। আমরা খাওয়া দাওয়া সেরে আবারও চলে এসেছি সাইট সিনগুলো দেখার জন্য। আর এই যে দেখুন সূর্য মামা বাড়ি যাচ্ছে এখন, আর কত সুন্দর লাগছে দৃশ্যটা। কোনটা ছেড়ে কোনটা তুলব। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন।